ব্যারিস্টার আরমান জি জবানবন্দিটা দিয়েছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে অন্য বন্দীদের সাথে, অর্থাৎ যেমন ব্রিগেডিয়ার আজমি বা মাইকেল চাকমা যারা ছিলেন ডিজিএফআই এর হাতে, তাদের জবানবন্দির সাথে খানিকটা পার্থক্য ছিল। তার মধ্যে দুটো খুব নোটিসেবল পার্থক্য আমাদের জন্য ছিল। সেটা হলো যে অন্যদের চোখ 24 ঘন্টা বন্ধ থাকছে না, হাত 24 ঘন্টা বাধা থাকতো না, ব্যারিস্টার আরমানের থাকতেন। যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা হতো। কোথায় আছি বলা হতো না, কয় তারিখ বলা হতো না, সময়টা বলতো না। আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার, কিভাবে নামাজ পড়বো, তারা বলতে বলা যাবে না, আদেশ। তখন আমরা বুঝতে পারি যে উনি এবং ব্রিগেডিয়ার আজমি মাইকেল চাকমা একই লোকেশনে ওনাদেরকে রাখা হয়নি, অন্য কোথাও ছিলেন উনি। তো সেল থেকে বের করে তখন আমি চোখ বাঁধা অবস্থা থাকলেও আমি ক্লিয়ারলি আমি বুঝতে পারি যে আমি বের হয়ে একটু কয়েক কদম সামনে যে একটা ছোট্ট সিঁড়ি ক্রস করে ঘুরতেছি, তারপর লেফটে আবার যে আয়না করে ওনাকে রাখা হয়েছিল সেখানে ঢোকার সময় উনি সিঁড়ি দিয়ে উঠেছেন এবং ঠিক তার পরপরই কয়েকটা সিঁড়ি নেমেছেন। এখন এটা শুনেই আসলে সাথে সাথে বুঝে যায় যে উনি কোথায় ছিলেন, কারণ গোটা বাংলাদেশে সিম্পলি একটা জায়গায় আছে, একটা বন্দিশালায় আছে যেটা এই পার্টিকুলার বর্ণনাকে ম্যাচ করবে। তো ওইখানে উনি এক পর্যায়ে বলেন যে ওনার পায়ের নিচে ছিল মসৃণ টাইলস, সাদার মতো, এবং ঠান্ডা ছিল। ছোট্ট সিঁড়ি যখন ক্রস করে যাই তখন এটা 5 থেকে 7 কদমের সিঁড়ি হবে এবং খালি পায়ে আমাকে যতবার বের করা হয়েছে তখন খালি পায়ে পরে যে আমাকে জুতা পরা হয়েছে বের করা হয়েছে, খালি পায়েটা আমি একদম ক্লিয়ারলি বুঝে দিয়েছি এটা সিঁড়ি, টাইলস লাগানো সিঁড়ি ছিল। কিন্তু ওই রুমে অলরেডি আমরা অক্টোবরের মধ্যে অভিযান একটা চালিয়েছিলাম, আমরা ইন্সপেক্ট করে এসেছিলাম, ওখানে কোনো টাইলস ছিল না, ওটা সম্পূর্ণ সিমেন্টের একটা ফ্লোর। সো আমরা কর্মকর্তাদের ডেকে, অফিসারদের ডেকে জিজ্ঞেস করা শুরু করি যে টাইলস কই। একটা সিঁড়ির পাশে যখন এই মার্কটা থাকে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, ডু ইউ থিংক? কারণ আমি তো বিল্ডিং এর এক্সপার্ট না। টাইলস, এই সিঁড়ি টাইলড ছিল। এই প্রশ্নটা আমার মনে আছে ওনাদের মোটেও পছন্দ হয় না, কারণ ওনারা এত বড় বড় কর্মকর্তা, আমরা জিজ্ঞেস করছি টাইলস কই, কথার তো কোনো মানে নাই। কিন্তু আমরা শিখছিলাম টাইলসের ভিতরে এই মিস্ট্রিটা লোকেটেড, এটা যদি সলভ করতে পারি আমরা মিস্ট্রি সলভ করতে পারবো। ওই সিঁড়ির তো দুইটা সাইড থাকে, একটা লে সাইড একটা লে সাইড। তো ওপর দিকে সিমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু এই সাইডটায় ওইখানে মিস করে দিয়েছিল সিমেন্ট দিতে। তো ওখানে যেটা ছিল টাইলসের পিছনে দেখবেন গ্রিড আছে, চারকোনা গ্রিডের ছাপ রয়ে গেছিল। তা আমরা ওই ছাপগুলো দেখে বুঝতে পেরেছিলাম যে টাইলস অবধারিত ভাবে ওখানে ছিল। ব্যারিস্টার আরমানকে আমরা ছবি আঁকতে বলেছিলাম যে আপনি আঁকেন তো, যে আপনার চোখ বন্ধ ঠিক আছে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আপনি কোন দিকে যান। তো উনি একটা ছবি এঁকে দিয়েছিলেন সুন্দর করে, যে সোজা যে বাইরে গেলে সেলে ঢোকা যায়। এখন আমরাও সোজা যে বাইরে ঢোকা যায় না, কোথাও দেয়ালের সাথে ধাক্কা লাগে। ওইখানকার যখন ছবি ব্যারিস্টার আরমানকে দেওয়া হয় তখন ব্যারিস্টার আরমান বলেন যে এখানে কি কিছু হয়েছে দেয়ালে, দেয়ালটা মানে কি জানি একটা তারতম্য আছে, এরকম একটা উনি ইন্ডিকেশন করেন। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয়। সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন, আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন, এন্ড দেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন। যদি 7 ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোন একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো ওনারা মাপেন, মেপে আমার মনে আছে যে আমাকে খুব এক্সাইটেডলি ফোন দিয়ে বলেছে যে 10 ফিটের উপরে জায়গা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে দুটো দরজা ছিল, এই দরজা দিয়ে আমরা ঢুকতে আগ্রহী, যেটা আমরা চাই না সেটা হলো লিডার যে মাঝখানে যেগুলো কিছুতে আধা থাকতেন। তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে, সেই জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে। তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যারিস্টার আরমান যে বর্ণনাটা দিয়েছেন যে সেল, টাইলস, বাথরুম সব অক্ষত অবস্থায় আছে, ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল ওখানে। হ্যাঁ, আমরা ব্যারিস্টার আরমানের রুম পেয়ে গেছি। এখন টাইলস কতটুকু আছে, টাইলস গুলো কিন্তু যে করে হোক বাঁচাতে হবে, ঠিক আছে? উনি টাইলস চিনেন, যাতে কোনো টাইলস নাই না হয়ে যায়। ওই যে অ্যাকচুয়ালি ওরা এখান থেকে বের করে নেয় জিনিস, ওরা টাইলস গুলো এখান থেকে উঠায় ভিতরের স্টোর। 8 বছর এখানেই যাবে।